আম শুধুমাত্র স্বাদের কারণেই নয়, বরং তার যে পুষ্টি গুণাগুণ রয়েছে, এই পুষ্টি গুণাগুণের কারণেই কিন্তু ফলের রাজা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি পুষ্টিবিদ মোহাম্মদ আখতারুল ইসলাম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো পাকা আমের পুষ্টি গুণাগুণ নিয়ে। প্রতি 100 গ্রাম আমের মধ্যে 60 গ্রামের মতো খাদ্য শক্তি বা ক্যালোরি রয়েছে। এছাড়া রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম, ফোলেট এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এখন আমরা জেনে নেব এই আমের বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। আম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমে রয়েছে ভিটামিন সি, এটি ইমিউন সিস্টেমকে মজবুত করে এবং এর মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হজম শক্তি উন্নত করে আমে রয়েছে ফাইবার। এই ফাইবার বা আঁশ আমাদের খাদ্য শক্তি সঠিকভাবে পরিপাক করতে সহায়তা করে থাকে এবং এর মাধ্যমে হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে থাকে। আমে রয়েছে বিটা ক্যারোটিন, যেটি আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে থাকে। বিটা ক্যারোটিন ভিটামিন এ এর অন্যতম একটি উপাদান। এছাড়া বয়সজনিত চোখের সমস্যা দূর করতেও সহায়তা করে থাকে। ত্বক এবং চুলের যত্নে আম খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এতে রয়েছে কোলাজেন, যেটি আমাদের ত্বক এবং চুল ভালো রাখতে সহায়তা করে। এছাড়া আমে রয়েছে পটাশিয়াম, যেটি আমাদের হৃদযন্ত্র স্বাভাবিক রাখতে বা সুস্থ রাখতে সহায়তা করে থাকে। এছাড়া আমাদের খারাপ কোলেস্টেরল কমাতেও কিন্তু আম খুবই কার্যকরী ভূমিকা পালন করে। সুতরাং আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অবশ্যই আম চাইলে আমরা কিন্তু রাখতেই পারি। এবার আমরা জেনে নেব আম খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা। মূলত যারা বিভিন্ন ধরনের সমস্যার বা বিভিন্ন রোগের ভুগছেন, বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত, তারা অবশ্যই আম খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আমে গ্লাইসেমিক ইন্ডেক্স একটু বেশি থাকার কারণে দেখা যায় এটি ওজন বৃদ্ধি করতেও কিন্তু সহায়তা করে থাকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই পরিমিত আম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। কিছু ব্যক্তিদের ক্ষেত্রে আমে অ্যালার্জিও কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আমাদের এ বিষয়টি খেয়াল রাখতে হবে। শিশুদের আম খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ছোট আকারে আম কেটে দিতে হবে। মূলত 1 বছর পার হওয়ার পর থেকে শিশু প্রায় সব ধরনেরই ফল খেতে পারে। সুতরাং শিশুদের ফল খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই ছোট টুকরো করে বা স্কোয়ার বা কিউব আকৃতি করে আপনি শিশুকে আম খাওয়াতে পারেন। আপনি আপনার শারীরিক অবস্থা বিবেচনা করে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় আম রাখতে পারেন। আম যেমন পুষ্টির চাহিদা পূরণ করে, পাশাপাশি ঘুম সৃষ্টিতেও কিন্তু সহায়তা করে থাকে। আমের গুণাগুণ জানার পরে নিশ্চয় আপনি অবশ্যই এই আম খাওয়ার জন্য আগ্রহী হবেন এবং বর্তমান সময়ে এই মধু মাসে অবশ্যই আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় এবং আপনার পরিবারের দৈনন্দিন খাদ্য তালিকায় আম রাখতে পারেন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।